আসসালামু আলাইকুম। কাঙ্ক্ষিত সেই রেসিপিটি আজকে শেয়ার করেই দিব। অনেক দিন যাবতই অনেক আপুদের রিকোয়েস্ট পাচ্ছিলাম ভ্যানিলা স্পঞ্জ কেকের একটা বেসিক রেসিপি শেয়ার করার জন্য। আজকে চেষ্টা করেছি ভ্যানিলা স্পঞ্জ কেকের বেসিক একটা 1 পাউন্ডের রেসিপি শেয়ার করার জন্য। এর জন্য প্রথমেই আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। হাফ কাপ নিয়ে নিয়েছি ময়দা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। প্রত্যেকটা উপকরণ সমানভাবে মেজারমেন্ট করে নিতে হবে। হাফ চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার। আমি সবসময় যে বেকিং পাউডারটা ইউজ করি সেটাও আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। আমি ভিটা কেয়ারের এই বেকিং পাউডারটা ইউজ করি, এটা অনেক ভালো, আপনারাও চাইলে ইউজ করতে পারেন। 1/4 চা চামচ দিয়ে দিয়েছি বেকিং সোডা। বেকিং সোডা ইউজ করলে আপনার কেকটা অনেক বেশি সফট আর ফ্লাপি হবে। আমি এই বেকিং সোডাটা ইউজ করি। তো আশা করছি আজকের মেজারমেন্টগুলো আপনারা বুঝতে পেরেছেন। এখন এই শুকনো উপকরণটাকে আমি খুব ভালো করে চালনির সাহায্যে চেলে নিব। চালনির সাহায্যে চালার পরেও কিন্তু শুকনো উপকরণটা খুব ভালোভাবে মিক্স হয় না। আমি আবারও স্প্যাচুলা দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিব, যাতে করে প্রত্যেকটা শুকনো উপকরণ খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এবার আরেকটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টি ডিম। ডিমগুলো নর্মাল ফ্রিজে থাকলে অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা আগে বের করে নেবেন। এবার ডিমের সাদা অংশের সাথে কুসুমটাকে আলাদা করে নিয়েছি। এবার সাদা অংশটাকে খুব ভালো করে বিট করে নিব। আমি সবসময় বিটারের হাই স্পিডে রেখেই বিট করে নেই, এতে করে কিন্তু ফর্মটা ভালো হয়। অবশ্যই চেষ্টা করবেন বিটারের স্পিডটাকে হাইতে রেখে তারপর বিট করতে। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এখন আমি এখানে হাফ কাপের একটু কম চিনি অ্যাড করছি। আমি মিষ্টিটা একটু কম পরিমাণে ইউজ করছি, আপনারা চাইলে 1 কাপ চিনি অ্যাড করে দিতে পারেন। এটা আপনাদের মিষ্টির ব্যালেন্সের উপর ডিপেন্ড করবে। আমি চিনিটাকে একটু একটু করে দিয়ে ভালো করে বিট করে নিব। আমি প্রায় 1 থেকে 1.5 মিনিট বিট করার পর অনেকটাই ফর্ম হয়ে এসেছে। ডিমের সাদা অংশটা যতক্ষণ পর্যন্ত একদম স্টিফ হয়ে না আসবে ততক্ষণ পর্যন্তই আমি বিট করে নিব। আপনারা একটু পরপর বিটারটাকে থামিয়ে তারপর ব্যবহার করবেন, এতে করে বিটারটা কিন্তু অনেক দিন ভালো থাকে। প্রায় 2 মিনিট বিট করে নেওয়ার পর আমার ডিমের সাদা অংশটা কিন্তু একদমই স্টিফ ফর্ম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি বলটা যখন উপর করে ধরছি একদমই কিন্তু পড়ে যাচ্ছে না, স্টিফ ফর্ম হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডিমের কুসুমটাকে অ্যাড করে দিব। আর ডিমের কুসুম অ্যাড করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ডিমের কুসুম দিয়ে খুব বেশি বিট করার প্রয়োজন নেই। আমি আলতো হাতে একটু বিট করে নিব। এর সাথে দিয়ে দিচ্ছি ইমালশন। আমি যেহেতু আজকে ম্যাঙ্গো কেক তৈরি করব, আমি এখানে ম্যাঙ্গো ইমালশন দিয়ে দিয়েছি হাফ চা চামচ। আর ম্যাঙ্গো কেকের কালার আনার জন্য সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি। আপনারা ভ্যানিলা কেক তৈরি করলে অবশ্যই ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিবেন, তাহলেই কিন্তু ভ্যানিলা কেক হয়ে যাবে। প্রসেসটা কিন্তু একদমই সেম। তো এখন আমি প্রত্যেকটা উপকরণ দিয়ে আবারও একে রেখে বিটারের স্পিড একটু বিট করে নিয়েছি কয়েক সেকেন্ডের জন্য। মাত্র 20 থেকে 25 সেকেন্ড বিট করে নিলেই হয়ে যাবে। বিট করে আমি বিটারের একটা কাঁটা সরিয়ে শুকনো উপকরণগুলো একটু একটু করে দিয়ে দিব আর আলতো হাতে মিক্স করে নিব। একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করবেন। আমি কিন্তু ভিডিওটা একদমই ফাস্ট ফরওয়ার্ড করে দেইনি। স্পঞ্জ কেক তৈরির এই সময়টাতে একদমই আলসেমি করলে চলবে না, আপনাদেরকে ধৈর্য নিয়ে এই ব্যাটারটাকে আলতো হাতে মিক্স করে নিতে হবে। এতে করে ডিমের ম্যারাংটা কিন্তু পারফেক্ট হবে। আর একেবারে শুকনো উপকরণ দিয়ে মিক্স করা যাবে না, আমি একটু একটু করে শুকনো উপকরণ দিয়ে মিক্স করে নিচ্ছি। আমি 2 বারে শুকনো উপকরণটাকে মিক্স করে নিয়েছি। আপনারাও আলতো হাতে 2 বারে শুকনো উপকরণটাকে মিক্স করে নেবেন। আমি আপনাদের সুবিধার্থে কিন্তু আজকের ভিডিওটা একটুও ফাস্ট ফরওয়ার্ড করিনি, একদমই আমি যেভাবে তৈরি করেছি ঠিক সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। 1 পাউন্ড কেক তৈরি করার জন্য আমরা সাধারণত বেসিক মোল্ড হিসেবে 6 ইঞ্চি মোল্ডটাই ব্যবহার করে থাকি। তবে যেহেতু আজকে আমি কেকটাকে একটু ফ্ল্যাট করে তৈরি করব, তাই আমি এখানে 7 ইঞ্চি মোল্ড ইউজ করছি। আপনারা যদি একটু হাইট তৈরি করেন সেক্ষেত্রে আপনারা 6 ইঞ্চি মোল্ডটাই ব্যবহার করবেন। আমি 6 ইঞ্চি মোল্ডটাকে বাদ দিয়ে 7 ইঞ্চি মোল্ডে একটু বেকিং পেপার দিয়ে এখন ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কত বেশি ক্রিমি হয়েছে। ঠিক এইরকম একটা ব্যাটার তৈরি করলেই আপনাদের কেকটা কিন্তু অনেকটাই সফট আর স্পঞ্জি হবে। এই ব্যাটারের ঘনত্বটা এত বেশি যে ব্যাটারটা কিন্তু আপনি যখন মোল্ডে দিয়ে দিবেন এক সাইডে বেশি এক সাইডে কম হবে, তাই একটি শাসলিক কাঠির সাহায্যে খুব ভালো করে চারপাশ থেকে সমান করে দিতে হবে। এতে করে কেকটা যখন বেক হবে তখন কিন্তু চারপাশ থেকে সমানভাবে বেক হয়ে যাবে। এখন আমি শাসলিক কাঠি দিয়ে খুব ভালো করে সমান করে দিয়েছি। এবার একটু ট্যাপ করে দিচ্ছি যাতে করে ভেতরে কোনো বাবলস থাকলে সেটাও বেরিয়ে যায়। আজকের কেকটা আমি ওভেনেই বেক করব, এর জন্য আগে থেকে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি ওভেনটাকে। আর এই প্রিহিটেড ওভেনে এখন আমি কেকটা দিয়ে 180 ডিগ্রি আপ ডাউন তাপমাত্রায় রেখে
30 মিনিটের জন্য বেক করে নিব। চাইলে এই কেকটা কিন্তু চুলাতেও বেক করা যায়, চুলাতেও কিন্তু পারফেক্ট কেক তৈরি হয়। তো 30 মিনিট পর আমি কেকটাকে ওভেন থেকে নামিয়ে নিয়েছি, আর কেকটা কত বেশি পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন। আর ওপর থেকেও কিন্তু কোনো ধরনের ভেজা ভাব নেই, একদমই পারফেক্ট হয়েছে। এখন আমি কেকটাকে ঠান্ডা করে ডিমোল্ড করে নিচ্ছি। একটি নাইফের সাহায্যে চারপাশ থেকে কেকটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি, যাতে করে কেকটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যায়। ওভেন থেকে কেক নামিয়ে সাথে সাথেই ডিমোল্ড করতে যাবেন না, এতে করে কেকটা ভেঙে যাওয়ার চান্স থাকে। কেকটা একটু ঠান্ডা হয়ে আসলে তারপর ডিমোল্ড করবেন, এতে করে আপনাদের কেকটা কিন্তু খুব সুন্দর সফট হবে। এই যে দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু ডিমোল্ড করে নিয়েছি, আর কত বেশি সফট হয়েছে। আমি চেষ্টা করেছি খুব সহজ আর বেসিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই রেসিপি ফলো করলে আশা করছি আপনারা যে কেউ বাসায় খুব সহজে স্পঞ্জ কেকটা তৈরি করে নিতে পারবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনি এই রেসিপিটাকে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, যাতে করে আপনি যখনই কেক তৈরি করবেন আমার এই রেসিপিটা দেখে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আরও অনেক ধরনের কেক মেকিং ভিডিও আর টিপস পেতে আমার পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।